হ্যালো বন্ধুরা, ব্যাড মেমোরি ইরেজারের এপিসোড 8 নিয়ে ফিরে এলাম। এইটা আমার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি লেগানের অত্যন্ত অসুস্থতা বোধ হচ্ছে। ও যখন নিজের রুমের দিকে যাচ্ছিল তখন ওর মনে হয় যে কেউ যেন ওকে ডাকছে। আর ঠিক সেখানেই ওর সাথে এখানে সেয়ানের দেখা হয়। তারপরের সিনে আমরা লেসিনকে দেখি আর ওর প্রিয় বন্ধু ব্যাংকে দেখি। ব্যাঙের সাথে এখানে লেসিনের মারামারি হয়ে যায়, কারণ ব্যাং যখন বলে তুমি ইচ্ছা করে ওর গার্লফ্রেন্ডকে সেদিন কিস করেছিলে আর ওকে দুঃখ দিয়েছিলে, সে কারণে ওর সাথে তোমার ঝামেলা হয়ে গেছিল। লেসিন বলে হ্যাঁ কিস করেছিলাম তো কি হয়েছে, তুমি নিজের চরকায় তেল লাগাও, ঘটনাটা সেরকম নয় যেটা তুমি ডেসক্রিপশন করতে চাইছো। জুইয়ন এদের লড়াই থামাতে চায়। এদিকে শেয়ান এই ফরেনারের সাথে ভালো মতনই ডিলিং করে যায়। শেয়ানকে এখানে এই ডিলিং করার জন্য এক্স্যাক্টলি ডাকা হয়েছে। তো ওরা সকলে মিলে ডালগোনা কফি বানাতে থাকে। এদিকে আমরা দেখি জুইয়ন লেসিনে চিকিৎসা করতে থাকে। লেসিনের সাথে মারামারি হওয়াতে ও এখানে চোট পেয়েছে। এবারও কিছু ঘটনাটা একটু একটু নিজের মতন করে খুলে বলার চেষ্টা করে। জুইয়ন বলে আমিও তো ওকে মিথ্যে বলেছি, আমি যে ওর প্রথম ভালোবাসা নয়, তো তুমি এটা জেনে সবটা জেনে চুপ ছিলে কেন? লেসিন বলে সবটাই ভালোর জন্য, আমার দাদার খারাপ কিছুর জন্য। তখন জুইয়ন বলে একটা প্রমিস শুধু আমাকে করো যে ওর ডায়েরিটা আমাকে পেলেই দিয়ে যাবে। এর পরের সিনে লেগানের সাথে ব্যাঙের দেখা হয়। ব্যাঙা ওকে বলে যে তুই সাবধানে থাকিস। এদিকে জুইয়নের সাথে লেসিনের এই ব্যাপারেই কথা হতে থাকে, আর ওখানে প্রমিস করে যে আমি আমার দাদার পার্সোনাল ডায়েরিতে কিছু তথ্য খুঁজে পেলে অবশ্যই তোমাকে পাঠিয়ে দেবো, যাতে ওর স্মৃতি ফিরে আসতে হেল্প হয়। তার পরের সিনে লেগান কথাবার্তা বলে যখন ফিরে আসে, দেখে শেয়ান ভালো মতনই ক্লায়েন্টটাকে গ্রিপে নিয়ে নিয়েছে যে ওদের কোম্পানিতে ইনভেস্ট করবে। এরপর জুইয়ন জিজ্ঞেস করে তোমারও তো আজকে মিটিং রয়েছে, তুমি গেলে না কেন? লেসিনকে কিন্তু লেগান বহুবার ফোন করেছে। লেসিন ইচ্ছে করেই যায়নি, শুধু বলে চলো আমরা একসাথে যাই আর খাওয়া দাওয়া করি। এরপর ওদের মিটিং শেষ হয়ে যায়। ইনভেস্টর চলে যাওয়ার পর লেগান, শেয়ান আর শিয়ন সকলেই ফিরে আসে। এরপর লেগান সিয়নকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নিজের গাড়িটা নিয়ে আসে, কিন্তু পেছন থেকেও খেয়াল করে না শিয়ান ওর গাড়ির ওপর উঠে বসে। শিয়ন আর লেগান যখন দুজনে পেছন ফিরে দেখে তখন দেখে সিয়ানো ওদের গাড়ির মধ্যে উঠে পড়েছে। এদিকে জুইয়ন বাড়ি চলে যাওয়ার পর লেগানের এসএমএস এর জন্য ওয়েট করতে থাকে। মোবাইলে বারবার করে টাইপ করেন মুছে দেয়, জিজ্ঞেস করতে চায় তোমার মিটিং ঠিকঠাক চলেছে কিনা, তুমি এখন কি করছো? আর লেগানেরও একই অবস্থা, কেউই কাউকে এসএমএস করতে পারে না। দেখতে দেখতে শেয়ানের চোখে লাইনার ঘেঁটে যায়, যেটা দেখে এখানে ভয় পেয়ে যায় লেগান। বলে তুমি তোমার বান্ধবীকে ডেকে নিচ্ছ না কেন, তোমার হাতের এই ব্যান্ডটাই বা কীরকম? তখন এটা দেখে শেয়ান বলে এটা একটা স্পেশাল ব্যান্ড। আচ্ছা একটা জিনিস বলো, আমি যদি রাতের বেলা হেঁটে আসতাম তাহলে তুমি ভয় পেতে? তোমাকে দেখে বড্ড চেনা চেনা লাগছে। শেয়ানোকে অনেক কাছে থেকে দেখবার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই এখানে জুইয়ন চলে আসার পর ওখান থেকে চলে যায়। জুইয়ানকে নর্মাল একটা এসএমএস পাঠিয়েছিল যে তুমি তোমার এই বান্ধবীকে বা মনকে এসে নিয়ে যাও। জুইয়ন এটাতে অনেক রেগে যায়, আর প্রচণ্ড রেগে গিয়ে লেগানকে বলে তুমি খুব খারাপ একটা সঙ্গ পেয়েছো। কিন্তু শিয়ান আজকে অনেক খুশি, কারণ প্রথমবার এরকম একটা ডিলিং করে অনেকগুলো টাকাও হাতে পেয়েছে, যেটাও নিজের রোজগারের টাকা। এদিকে লেসিন নিজের দাদার কাছে নাটক করে বলে তুই আমাকে পারলে মার আর যা খুশি কর। লেসিনকে বলে তোর ঠোঁটে কি হয়েছে? লেসিন বলে গার্লফ্রেন্ডের সাথে কিস করতে গিয়ে হয়েছে। এরপর ওকে জিজ্ঞাসা করে যে জুইয়ানের সাথে তোর কিরকম রিলেশন। বিষয়টাকে ইগনোর করার জন্য লেগান ওকে পাঠিয়ে দেয়। তার পরের সিনে আমরা জুইয়নকে দেখি। জুইয়ন এখানে স্বপ্নে ভাবতে থাকে যে ও এখানে লেগানকে কিস করছে, আর এই স্বপ্নটা এক্স্যাক্টলি লেগানই দেখছিল। লেগান ভুলবশত ওর কুকুরকে কিস করে নেয়। ঘুম থেকে উঠে কুকুরটাকে নিয়ে ও ছটপট করতে থাকে আর নিজে ব্রাশ করে, আর ভাইকে বলে যে এই কুকুরটাকে আর আমার আশেপাশেও আসতে দিবি না। তার পরের সিনে জুইয়নকে দেখি। জুইয়ন এখানে অনেক সাজগোজ করে আসে। লেগান একটা ফুলের তোড়া কেনে। এখানে দুজন দুজনের সাথে দেখা করবে, দুজনে ফাইনালি ডিল করবে, কিন্তু যতটা তৈয়ারি করে এসেছিল ততটা ওরা ঠিক কটেনি। সামনাসামনি খুব ক্যাজুয়ালভাবে আসে, ফুল কিনলেও লেগান সেটা ভালো মতন জুইয়নকে দিতে পারে না। এরপর ওরা ক্যাজুয়ালি একজন পেশেন্ট আর ডক্টরের মতন বিহেভিয়ার করে। এর পরের সিনে আমরা প্রফেসরকে দেখি। প্রফেসর হানডংয়ের কাছে গিয়ে সমস্ত বিষয়টা জুইয়ন জানায়। বলে আমি একজন ডক্টর হিসেবে যা যা করার করছি, আমার কিন্তু মনে কোনো রোম্যান্টিক কিছু নেই।
তারপরে এখানে প্রফেসর হানের কাছে ওর ক্রাশ চলে আসে। ক্রাশকে দেখেও খুব হাসতে থাকে। আর প্রফেসর হানকে দেখে জুইয়ন টোন কাটলে বলে, আমার মতন একটা ব্যাচেলার ছেলে এটা হওয়া তো স্বাভাবিক, উনি একজন স্বামীহারা মানুষ, তাই ওনাকে আমি হেল্প করতে চাই। তার পরের সিনে আমরা এখানে লেগানের সাথে সিইও কোম্পানির মালিক হংকে দেখি। হংও এখানে ইনভেস্টার খুঁজতে এসেছে। যবে থেকে ও সিয়নকে নিয়ে চলে এসেছে, ওর ভাই লেসিনও এখানে কোম্পানি এজেন্সি মালিক হংয়ের সাথে নেই। তো এখানে মেনলি এই প্রোডাক্টের জন্য এখানে চান্স দেওয়া হয় লেগানকে ভেতরে মিটিংয়ের জন্য ডেকে ডিল পাক্কা করে নেওয়া হয়। ইনভেস্টার ও পেয়ে যায়। আর এই খুশিতে হংকে দেখিয়ে বলে, আমি ইনভেস্টার পেয়ে গেছি। কিন্তু হং অনেক চেষ্টা করেও কোনো ইনভেস্টার পায় না। রাগটা সবটাই গিয়ে পড়ে লেসিনের ওপর, কারণ লেসিন ওর আগেকার খেলোয়াড় ছিল। এদিকে লেসিনকে ওর মা বাবা ডাক্তারখানায় নিয়ে গেলে সেখানে অনেকজন লোকজন ওকে দেখে ফেলে। ওর মা তখন দেখে বলে, হ্যাঁ আমার ছেলে তো ভালোই আছে, আর এটা আমার ডাক্তার বৌমা, আমার বড় ছেলের প্রথম ভালোবাসা। এ ধরনের কথাবার্তাতে প্রচণ্ড লজ্জা পেয়ে যায়, বলে না না সেরকম কিছু নয়। এদিকে বাকি ডক্টররা আর প্রফেসর হাঁ করে তাকিয়ে থাকে। এদিকে এখানে লেসিন চলে আসে, বলে দেখুন দেখুন ওর সাথে আমাকে ভালো মানিয়েছে। সকলে অবাক হয়ে যায় যে ও তো সম্পর্কে তাহলে বৌদি হচ্ছে, ও কেন জুয়নকে লাইন মারছে। লেসিনকে যখন জিজ্ঞেস করে যে আমার নামের সাথে তোমার নাম জড়ানোর কি দরকার, তোমার নামে অনেক স্ক্যান্ডেল হয়ে যাবে, লেসিন তখন বলে ঠিক আছে, এরকম কিছু হবে না। এরপর জুয়ন বলে, তুমি কি ডায়েরিটা খুঁজে পেয়েছো? তুমি ওটা খুঁজে পেলে আমাকে অবশ্যই জানিও। লেসিন এটা ভেবে আনন্দিত হয় যে জুয়নের সাথে আবারও ওর দেখা হবে। আর লেসিন মনে মনে ঠিকও করে নেয় যে দাদার এজেন্সিতেই যোগ দেবে। তার পরের সিনে আমরা লেগানকে দেখি। লেগান এখানে ওই হোটেলটায় চলে আসে যেখানকার গ্যারেজে ওর ওই স্মৃতিটা রয়েছে। এই হোটেলের ভিতর ঢোকার পরেও শরীরটা অদ্ভুতভাবে খারাপ করতে শুরু করে। সামনে আসায় এই ঝাড়ের মতন লাইটটা দেখে ওর মনে পড়ে যায় এটা ক্রিসমাসের লাইটের আদলে তৈরি, আর এখানেও ওর পুরনো স্মৃতি রয়েছে। এরপর হোটেলের এক কর্তৃপক্ষ জানায় যে এখানে হোটেলে যারা থাকে তাদের নামে লিস্টও টাঙানো থাকে, খাবারের মেনু সমস্ত কিছুই থাকে। এরপর লেগান মনে করার চেষ্টা করে। লেগান এখানে পুলিশের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, জানতে পারে যে সেদিন সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি, কারণ সেদিন ঝড় বৃষ্টির রাত ছিল। এরপর লেগান হান রিভারের ওই ব্রিজের সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হান রিভারের ব্রিজের সামনে যাওয়ার পরই লেসিন ওকে যে কথাগুলো বলেছিল যে তুই সিঁড়ি থেকে পড়ে গিয়ে লেগেছে, সেরকমটা কিছু ওর ফিল হয় না, বরং উল্টে ওর গলায় ব্যথা করতে শুরু করে আর প্রচণ্ড শরীর খারাপ করতে লাগে। এই বিষয়টা নিয়ে পুলিশরাও একটু অবাক হয়ে যায়। পুলিশদের কাছে এখানে লেসিন ফোন করে জানার চেষ্টা করে আর দেখে দাদা গেছে কিনা। এদিকে জুয়নের কাছেও ফোন করে লেসিন যে ও দাদা কিছুতেই ফোন রিসিভ করছে না। এখানে লেগান সত্যটা জানার জন্য ফেরোসাজ হয়ে যায়। ওর গাড়ির পিছু নেয় এখানে লেসিনও ফুল স্পিডে গাড়ি চালায় যাতে কোনোভাবেই লেসিনের আগে লেগান থানায় পৌঁছে যেতে না পারে। সেদিনকার ওই রিপোর্টটা আগে লেসিন আগেভাগে নিয়ে চলে আসে। এবার পুলিশ এই রিপোর্টটা দেখে অবাক হয়ে যায় যে সেদিনের এই অ্যাক্সিডেন্টের ঘটনাটার সাথে লেগানের সাথে কিভাবে এটা ঘটতে পারে। ওরা এটা নিয়ে আলোচনা করতে থাকে। লেসিন আরও ভাবে বাড়িতে গিয়ে ডায়েরিটা নিজে আগে খুঁজে বের করি যে ডায়েরির কথা জুয়ন বলেছে, কারণ ডায়েরিতে যদি ওর ব্যাপারে খারাপ কিছু লেখা থাকে সেটা লেগানের হাতে পড়লে খুবই খারাপ হবে, তাই ও ডায়েরিটা সরিয়ে দেওয়ার কথা ভাগে। এদিকে মেসেজে জুয়নের সাথে লেসিনের এই ডায়েরি নিয়েই কথা হতে থাকে। লেগান ওরা সকলে মিলে লাঞ্চে গেছিল, সেখানে অন্যমনস্ক হতে দেখে লেগান বলে, ব্যাপারটা কি, এত কিছু শপিং এত কিছু করছি তাও তো আমাদের মন ভরছে না কেন। এরা দুজনে মিলে একটা হোটেলে চলে আসে নিজেদের কাজের জন্য। তার পরের সিনে সেয়ানকে দেখি, প্রথমবার মাইনা পেয়েও প্রচুর শপিং করেছে। এর পরের সিনে লেগান নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। সেখানে এসে জুয়নকে ভালো মতো কমফোর্টেবলি বিছানা করে দেয়। জানলার ওপরও পর্দা টাঙাতে গিয়ে পড়ে গেলে ওকে লেগানই বাঁচায়, আর এরপর লেগান ওকে বিছানার মধ্যে ফেলে দিয়ে চলে যায়। এখানে জুয়ন অভ্যাসবশত ঘুমিয়ে যায়। কিন্তু এদিকে লেগান আর লেসিনের মা বাবা ওদের জন্য খাবার দাবার প্যাক করে ওরা ঠিক করে আজ রাতে ওরা লেগানের ওখানেই থাকবে। সঙ্গে সঙ্গে দরজার কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে জুয়নকে ডেকে লেগান বলে, তুমি অন্য ঘরে চলে যাও। জুয়ন যখন বারান্দায় লুকিয়ে পড়ে তখন ওদের মা বাবা বাড়ির ভিতর ঢুকেই খাবার দাবার নিয়ে ওরা ব্যস্ত হয়ে পড়ে। তারপর বলে, কেন জানলা খুলে রেখেছিস এত ঠান্ডার মধ্যে? আর ঠান্ডার মধ্যে বেচারি জুয়নকে বাইরে বার করে দিতে বাধ্য হয়, কারণ মা বাবা জানলে এই বিষয়টা ঠিক
দেখাবে না। মা বাবাও এদিকে জুইয়নের ব্যাপারেই বলতে থাকে যে মেয়েটা কোথায় এসে কাজ করে, মেয়েটাকে আমার খুবই পছন্দ। তারপরে কুকুরটা বাইরে চলে যায়, আর সেই সুযোগে এখান থেকে জুইয়ন বেরিয়ে দরজার ফাঁক থেকে বেরোবার চেষ্টা করে ও নিজেকে অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে বেরোবার চেষ্টা করে। এদিকে খাবারের ফ্লাস্ক খুলতে গিয়ে হাতে গরম খাবার পড়ে যায় লেগানের, আর ওর হাত ধোয়ার জন্য সকলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর এই সুযোগে জুইয়ন পালাবার অনেক চেষ্টা করে, কিন্তু সেরকমটা হয় না। হোটেল থেকে কোনো ক্রমে তো পালিয়ে যায়, কিন্তু খুব খারাপ অবস্থায়। এদিকে লেসি লিওনের সাথেই প্র্যাকটিস করছিল, বলে যে তোমার খেলাধুলার আরো ইমপ্রুভমেন্ট দরকার, বেশ আমি গেলাম, তুমি এই গেমটার পাজলটা সলভ করো, এগুলো সব গুছিয়ে রেখো। তার পরের সিনে জুইয়নকে দেখতে পাই। জুইয়নের কাছে লেসিন এসে বলে, তুমি খালি পায়ে বসে আছো কেন এভাবে ঠান্ডার মধ্যে, এসো আমি তোমার জন্য জুতো নিয়ে আসি। ছুটে এখানে লেসিন ওর জন্য জুতো আনতে যায়, কিন্তু ও স্নিকার্স নিয়ে আসার আগেই লেগান চলে আসে। লেগান এসে নিজের স্লিপারটা ওকে দিয়ে দেয়, তারপর বলে, এটা পরে তোমার হাঁটতে কষ্ট হচ্ছে কি? তো যখন দেখে জুইয়ন এটা পরে অস্বস্তি ফিল করে, তখন লেগান ওকে কোলে তুলে নেয়। আর এটা দেখে লেসিনের অদ্ভুত একটা ফিল হয়। লেগান এরপর জুইয়নকে বলে, চুপচাপ আমার কোলে চলো, নইলে আমি একদম মাটিতে নামিয়ে দেবো। এখানে লেসিনের মনটা ভেঙে যায়, কারণ ও যেটা চেয়েছিল সেটা হয় না। আর হোটেল কর্তৃপক্ষ ওদেরকে একসাথে দেখে খুবই খুশি হয়। এদিকে পরের সিনে এজেন্সি সিইও হং এখানে বিভিন্নভাবে লেসিনকে ব্ল্যাকমেল করতে থাকে। রাগের চোটে লেসিন এগ্রিমেন্টটা ছিঁড়ে দেয়, বলে আমি দাদার কোম্পানিতেই যোগ দেবো, কারণ ওখানে জুইয়ন আছে। এটা শুনে হং প্রচুর রেগে যায়, আর ওই ছবিগুলো পেয়ে যায় যেটাতে লেসিন এখানে লেগানের গলার কলার চেপে ধরেছিল, সেই অ্যাক্সিডেন্টের রাতের ঘটনা। এদিকে আমরা দেখি লেসিন ফেরোসাসভাবে গাড়ি চালাতে থাকে, ওর পেছনে এজেন্সি সিইও হংও পিছু নেয়, ওকে ফোনও করে, কিন্তু লেসিন সারা শব্দ দেয় না। ও ছুটতে ছুটতে লেসিন এখানে ছুটে ছুটে লেগানের বাড়ির দিকে যায়, আর দরজার কলিং বেল বাজায়। কিন্তু দরজার কলিং বেলের সামনে এসে লেগান দেখতে পায় যে লেসিন আর এখানে এজেন্সি সিইও হং ঝামেলা করছে, তাও আবার ওর অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়ে। এগুলো শুনতে পেয়ে লেগান অবাক হয়ে যায়। লেগানকে জুইয়ন বলে, আমি সবটা জানি, আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো। কিন্তু লেগানের এগুলো দেখেই শরীর খারাপ করতে শুরু করে দেয়, ও বুঝতে পারে না যে ওর সাথে কি ঘটেছে। এদিকে জোর করে লেসিনকে টানতে টানতে মিস্টার হং নিয়ে চলে যায়, আর বলে, তোমার মতন ছেলেকে আমি দেখে নেবো, সিসিটিভি ফুটেজ নেই, ছবিগুলো তোমার কাছে, এই ছবিগুলোও কিন্তু যথেষ্ট প্রমাণ, হ্যাঁ, যে তুমি তোমার দাদাকে সেই অ্যাক্সিডেন্টের রাত্রিরে দেখেছিলে, আর তোমাদের মধ্যে হাতাহাতি কিছু একটা হয়েছিল, হয়তো তুমিই ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে, এরকমটা তো হতেই পারে। তো এরপর লেগানের মাথা প্রচন্ড ব্যথা করে, আর এখানেই পর্ব শেষ হয়।